এই পর্বে এসে আমরা দেখব যে কিভাবে আমরা GitHub থেকে GitHub রিপোজিটরি ক্লোন করতে পারি GitHub ডেস্কটপের মাধ্যমে। তো চলুন আমরা শুরু করে দেই। তো সাপোজ ধরেন এটি আমাদের হচ্ছে এই যে একটু আগে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে GitHub টিউটোরিয়াল ভিডিও, আপনারা গত পর্বে দেখেছেন। তো আমরা চাচ্ছি যে এই GitHub টিউটোরিয়াল ভিডিওটাই আমরা হচ্ছে মেইন যে ব্রাঞ্চটা আছে মেইন ব্রাঞ্চটাই আমরা আসলে কি করতে যাচ্ছি, ক্লোন করতে চাচ্ছি, রাইট? ক্লোন করতে যাচ্ছি। আমরা ক্লোন কেন করি, কেন কিভাবে কি কারণে করি, অনেক কারণ হতে পারে। সাপোজ ধরেন আমি হচ্ছে একটা কাজ দিয়ে অন্যের কোনো GitHub রিপোজিটরি আমাদের প্রয়োজন, তখন আমরা ক্লোন করি। আমি কিছু কেস বলতেছি কি কারণে আমাদের ক্লোন করার প্রয়োজন হতে পারে। বাট তারপরে হচ্ছে আমাদের সাপোজ ধরেন আমি এই কম্পিউটারে কাজ করছি, কোনো একটা ক্রমে আমি কোথাও গেলাম, বেড়াতে গেলাম, আমার এমার্জেন্সি কোনো কাজ হয়ে গেল বা আমাদের কাজ করতে হবে এমার্জেন্সি, দেন আমাদের ওখানে যদি কোনো কম্পিউটার থাকে তাহলে আমরা কাজ করতে পারি GitHub জাস্ট খালি কি করি, GitHubটাকে লগ ইন করে আমরা সেখান থেকে ক্লোন করতে পারি বা ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করা আপনারা সবাই জানেন, খুব সিম্পল। ডাউনলোড জিপ দিলে আমাদের ফুল কোড ডাউনলোড হয়ে যাবে। আরেকটি আছে তো আমাদের ওপেন উইথ GitHub ডেস্কটপ দিলে আমাদের এটা ডেস্কটপে কপি হয়ে মানে ক্লোন হয়ে যাবে। আরেকটি যে কাজটি আছে সেটি হচ্ছে যে ক্লোন HTTPS বা URL দিয়ে আমরা হচ্ছে ক্লোন করতে পারি। আরও কিছু আছে SS দিয়ে, দেখেন এই যে SSH, GitHub CLI, বিভিন্ন জিনিস দিয়ে আপনি কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা GitHub ডেস্কটপের মাধ্যমে ক্লোন করব। তো যদি ক্লোন করতে চাই, সাপোজ ধরেন আমাদের হচ্ছে এইখানে আমি যেহেতু কাজ করেছিলাম আমি দেখাই, আমি এখানে কাজ করছিলাম, এখানে হচ্ছে এই যে এখানে GitHub রিপোতে যে GitHub টিউটোরিয়াল ভিডিও দেখছেন এখানে কিন্তু ছিল। হ্যাঁ, তো আমি চাচ্ছি কি এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিই। সাপোজ ধরেন আমাদের এখানে কোনো কোড নাই, আমার তো GitHub-এ কিন্তু আমাদের কোড আছে, আমি এখানে ডিলিট করে দিলাম, এখানে নাই। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যদি GitHub ডেস্কটপে যদি ক্লিক করি আবার ওপেন করি, দেখেন আমাদের এটা মিসিং দেখাবে, রাইট? আমাদের এখানে মিসিং দেখাবে। এখন আমাদের যেহেতু নাই, আমরা কি করতে পারি, আমরা সেই আমাদের ইয়াটা লাগবে, আমাদের এখন কি লাগবে, আমাদের হচ্ছে যে কাজটি করলাম একটু আগে সেই রিপোটা লাগবে। এখন কিভাবে কি করব, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ক্লোন রিপোজিটরি ফ্রম দ্য ইন্টারনেট। এখানে যদি ক্লিক করি অথবা আমরা এখানে যে এখানে ক্লোন রিপোজিটরি ফ্রম ইন্টারনেট চলে আসবে। শর্টকাট টাইম নিলাম ক্লোন রিপোজিটরি ফ্রম ইন্টারনেট। আমরা এখন যে কাজটি করব এখান থেকে আপনারা আপনাদের ইয়েটা সার্চ করতে পারেন আপনাদের নিজস্ব হলে, আর যদি অন্য কারো হয় তাহলে আপনি URL দিয়ে করতে পারেন। তো আমি এখানে সার্চ করে দেখাচ্ছি, বাট আমি সার্চ করাতে দেখাবো না, URL দিয়ে কিভাবে করে দেখাবো। এটা হচ্ছে সব জায়গায় সেম কাজটা করবে আপনাদের জন্য, এই জন্য। তো আপনারা এখান থেকে দেখেন আমি একটু এই কাজ করছিলাম, সেটি হচ্ছে কি আমরা একটু GitHub-এর নামটা দেখে আসি, সেটি হচ্ছে GitHub টিউটোরিয়াল ভিডিও, রাইট? তো আমি এখানে দিলাম GitHub টিউটোরিয়াল ভিডিও, দেখেন আমাদের এখানে চলে আসছে। জাস্ট আমরা সিলেক্ট করলে কিন্তু সাথে সাথে ক্লোন হয়ে যাবে। কোথায় আমরা ক্লোন করতে যাচ্ছি, দেন GitHub রিপো যে ডেস্কটপে যে সফটওয়্যার মানে আমরা ফাইল তৈরি করেছিলাম সেখানে ক্লোন করতে যাচ্ছি, আমরা এখানে সহজে করতে পারি। আর আমরা চাচ্ছি যে না আমাদের বেশিরভাগ যদি আমাদের অন্যের কোনো কোড দরকার হয় তাহলে আমরা কি করব, এখান থেকে কোডে যাব, যাওয়ার পরে আমরা এখানে কপি নেব, এইটা কপি করব, এই ইয়াটা কপি করব, রাইট? কপি করার পর আমরা যেখানে যাবো URL-এ ক্লিক করব, URL-এ ক্লিক করার পর আমরা এখানে পেস্ট করে দেবো সেই URL-টা, রাইট? আমাদের কাজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কোথায় ক্লোন করবো, দেন লোকাল পাথ আমরা এখানে চুজ দিয়ে আপনাদের মন মতো যেখানে আপনারা রাখতে চাচ্ছেন, আমি জাস্ট GitHub রিপোতে রাখতে চাচ্ছি, সিলেক্ট ফোল্ডার দিয়ে আমরা যে ক্লোন করি, দেখেন আমাদের ক্লোন হয়ে যাচ্ছে, দেখেন দেন ক্লোনিং হচ্ছে। একটু দেরি করি দেখি, দেখতে পাচ্ছেন? দেখেন অরিজিন সেকেন্ড ব্রাঞ্চ, দেখেন আমাদের কিন্তু আমাদের নিজস্ব ইয়া হওয়ার কারণে কিন্তু আমাদের সবই কিন্তু এখানে চলে আসছে, দেখেন সবই কিন্তু চলে আসছে, দেখছেন? আমরা যদি চাই এখন ওপেন ইন ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে দেখেন ভিজুয়াল স্টুডিও কোডই ওপেন হবে। কি সিম্পল না? আমাদের কোনো কোড বা কমান্ড কিচ্ছু ইউজ করতে হলো না, বাট খালি শুধু ইচ্ছা মতো আমরা জাস্ট খালি কপি পেস্ট আপলোড আর ডাউনলোড করলাম, হয়ে গেল, শেষ। আমাদের কিছুই করতে হচ্ছে না। আমি GitHub HTML দিলাম, এই যে দেখেন আমাদের সব কিন্তু চলে আসছে, রাইট? চলে আসছে না? আমি জাস্ট H4 দিলাম, দেখেন আমি H4 দিয়ে আমি একটা কিছু নতুন কিছু লিখলাম, আমি আবারও দিলাম H4 দিলাম, H4 this is clone repository, clone repository, রাইট? ওকে আমরা জাস্ট সেভ করলাম। আমরা এখানে পরিবর্তন দেখতে পাবো, বাট আমরা এখানে গেলে পরিবর্তন দেখতে পাবো, রাইট? তো আমাদের যদি নিজের কোনো ইয়া হয়, নিজের ওয়েবসাইট বা নিজের হচ্ছে GitHub হয়, তাহলে আমরা এখানে আবার আপলোড করতে পারবো, আমরা পোস্ট করতে পারবো। বাট হচ্ছে আপনার যদি অন্যের কারো যদি হচ্ছে GitHub
কপি করেন বা কোড কপি করেন তাহলে কিন্তু হচ্ছে তাদের এই রিপো দেখেন আমাদের বলি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে যেটা হাইড থাকে এখানে আপনি দেখতে পাবেন এখানে যদি হিডেন আইটেম যদি তুলে দেন দেখেন চলে যাবে দেখছেন চলে গেছে আমি এখানে হিডেন আইটেম দিয়ে দেখছি আমাদের অনেক প্রয়োজন হয় কারণে দেন এই গিটের কারণে কিন্তু আমাদের এই যে পরিবর্তন বা চেঞ্জ যে আসে না এই গিটের এখানে কিন্তু সবকিছু রাখা হয় লোকালি তো এই জিনিসটা হচ্ছে আপনি কাজ করতে পারেন যেটি হচ্ছে যদি অন্যের কোনো গিটহাবের কোনো কোড আপনার ফাইলে রাখতে চান এটা আসলে করা উচিত না তারপরে যদি রাখতে চান তাহলে আপনারা এখানে ডাউনলোড করার পর readme.md attribute আর git এরকম যদি ফাইল থাকে তাহলে আপনারা কি ডিলিট করে নেবেন ডিলিট করে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনারা সেইখানে আপনারা কি করবেন আপনি একটা রিপোজিটরি তৈরি করার পর সেখানে নিয়ে যে পেস্ট করে দেবেন কপি পেস্ট করে দিয়ে কাজ করবেন তো কাজ হয়ে গেল জাস্ট নতুন কিছু অ্যাড করলে আপনার এখানে কমিট টমিট দেখাবে পুশ টুস করে দেখাবে একটু আগে দেখলেন যে পুশ করলে আপনাদের ইয়াতে কোনো ওয়ার্নিং টোয়ার্নিং কিছু দেবে না এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তো যেহেতু আমাদের নিজের গিটহাব থেকে ডাউনলোড করছে সেহেতু আমাদের কোনো অ্যাক্সেসের কোনো প্রয়োজন হচ্ছে না আমরা এখানে অ্যাক্সেস করতেই পারি তো ওকে ঠিক আছে তো আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে এখন আমরা লিখলাম যে দিস ইজ ক্লোন রিপোজিটরি লিখলাম লেখার পরে কপি করলাম কপি করে পেস্ট করলাম পেস্ট করার পর কমিট মেন দিলাম ঠিক আছে আমরা মেন ব্রাঞ্চে রাখতে চাচ্ছি আমাদের এখন যদি জাস্ট পুশ করে দিই আমাদের এখানে কিন্তু চলে গেল মেন ব্রাঞ্চে কিন্তু চলে গেল আমাদের সেকেন্ড ব্রাঞ্চে তো যায়নি ঠিক আছে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই যাওয়ার পরে গিটহাব টিউটোরিয়ালে যাই যাওয়ার পর দেখবেন আমরা রিলোড দেই রিলোড কাজ করো রিলোড কাজ করছে দেন আমরা হলো index.html এ যাই ওয়াও দেখছেন দিস ইজ ক্লোন রিপোজিটরি চলে আসছে বাট আমরা যদি এখন সেকেন্ড রিপোজিটরিতে যাই বা সেকেন্ড ব্রাঞ্চে যাই দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু কোনো কিছু আপডেট হয়নি ওয়াও দেখছেন কত সুন্দর আসলে খুবই ভালো লাগে বুঝছেন গিটহাবে কাজ করে আসলে মজা তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই মজা পাবেন নাকি ঠিক আছে ওকে তো দেখতে পেলেন যে কিভাবে আমরা হচ্ছে গিটহাব ক্লোন করতে পারি আপনি ইচ্ছা করলে অন্যের কোনো কোডও ক্লোন করতে পারেন অ্যাজ ইট ইউ মানে আপনার সেটা ইচ্ছা ওকে তো আমাদের এই পর্বে ছিল হচ্ছে গিটহাব ক্লোন কিভাবে করব বা গিটহাবে কোড ক্লোন করব কিভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে